জননন্দিত ব্যক্তির নিন্দিত হয়ে বিদায় নিতে না চাইলে অনবরত বিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াও শীর্ষক প্রতিবাদ সমাবেশে তিনি এ দাবি জানান। তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ না দিলে দেশের অস্থিরতা আরও বাড়লে তার দায় ইউনূস সরকারকে নিতে হবে। কাদের পরামর্শে অন্তর্বর্তী সরকার কাজ করছে প্রশ্ন রেখে ফারুক বলেন, জনগণের প্রত্যাশা পূরণ না করে ডক্টর ইউনূস পদত্যাগের কথা ভাবতে পারেন না। এ সময় বিতর্কিত উপদেষ্টাদের অপসারণের দাবি জানান তিনি। নন্দিত লোকটি নিন্দিত হয়ে বিদায় নেন, আমরা মনে কষ্ট পাই। আমরা তো চাই না আপনাদের পদত্যাগ, আমরা তো আপনাদের বসিয়েছিলাম। বাংলাদেশের মানুষ যে জন্য আন্দোলন করেছে, একটি নির্বাচনের জন্য 9টি মাস অতিবাহিত হলো, কেন এখনো নির্বাচনের ম্যাপ দেওয়া হচ্ছে না? অস্থিরতা কাটাতে হলে আপনাকেই অচিরেই আজকে কালকে পরশুর মধ্যে হলেও আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।